নমস্কার বন্ধুরা, কিছু কথা মনে হলো তাই বলতে আসলাম। হ্যাঁ, বিনোদনের জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু বিনোদনটা বিনোদনের জায়গায়, জীবনটা জীবনের জায়গায়। জীবনটা যেন একটা বিনোদনের উপকরণ না হয়ে ওঠে। জীবনে আনন্দ থাকবে ঠিকই, কিন্তু সে আনন্দটা পরিশুদ্ধ আনন্দ। যে কথাটা মনে হলো, সবাই দেখেছেন, তাও আমি আমার স্মৃতি থেকে যেটুকু আমার মনে আসছে বলছি। আজকে নির্ভয়ার মা একটি জনসমক্ষে যে গেছিলেন, তিনি সেখানে গিয়ে যে কথাগুলো বললেন, গত বছর 9ই আগস্টের রাতে তার মেয়ের সঙ্গে যে দুর্ঘটনাটা ঘটেছিল, সেই দুর্ঘটনার পরে তিনি যখন গেছিলেন, তার একটাই প্রশ্ন আজকে তিনি তুলেছেন, তার যে সহকর্মীরা যারা সেই সময় তার সঙ্গে ছিলেন, সেই সমস্ত ডাক্তার নার্সরা, তারা কেন তার দেহটাকে আটকালো না। তিনি বলছিলেন যে আজকে যারা জমায়েত হয়েছেন তাদের মধ্যে কি আমার মেয়ের কোনো সহকর্মী রয়েছেন? ভিড় থেকে কোনো উত্তর এলো না। তখন তিনি নিজেই বললেন, হয়তো তারা কেউ নেই, কিন্তু সেদিনকে সেই রাতে তারা কেন আটকালো না? তারা কেন কেউ আমার সঙ্গে দেখা করতে এলো না? কথাটা আমি যে বললাম হয়তো কিছু আগুপিছু হতে পারে, কিন্তু যেটা বলার, যে আমরা এই গা বাঁচানো আন্দোলন আর কতদিনে করব? আমরা কি জানি না যে মহাযুদ্ধে মহাসংগ্রামে যে মহাপুজো, সেই পুজোয় ছাক শিশুর রক্ত তো শুধু একটা রূপক। যতক্ষণ আমরা নিজেকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হব, আমরা যতক্ষণ না নিজেদের কেরিয়ার, নিজেদের স্বপ্ন, নিজেদের রক্ত সব কিছুকে আমরা বাজি লড়ে দাঁড়াবো, ততক্ষণ পর্যন্ত যুদ্ধে আমরা কেউ জিততে পারবো না। তুমি চোরটাকে ধরে দাও, তারপর আমি তাকে শাস্তি দেব। এটা কেন? আমি কেন নিজে চোরটাকে ধরতে যাচ্ছি না? সেই দূষিত ক্ষতটার চিকিৎসা কেন আমি নিজে করছি না? এই গা বাঁচানো কেন? যেদিনকে নির্ভয়ার সঙ্গে চরম লজ্জার কারণ হয়েছিল, আর আজ আপনিই বলুন না, আজ যে ভিড়টা ছিল তার সামনে, নির্ভয়া মায়ের সামনে, সত্যি কি তার মধ্যে তার সহকর্মীদের কেউ ছিল না? মানে পুরো সেট আপটা বদলে গেছে। আজকে যারা ছিল তারা নতুন ডাক্তার, নতুন তারা আরজি করের যারা এসছেন তারা। সেদিনকে সেই লোকগুলো নিশ্চয়ই ছিল, আজও তারা কিছু বলল না, তারা প্রতিবাদ করছে। হ্যাঁ, আমাদের কাছে আমরা সবচেয়ে প্রিয় হচ্ছে আমরা নিজেরা, কিন্তু এটাও তো যুক্তির কথা, যতক্ষণ না সর্বস্ব পণ করে আমরা যুদ্ধে নামব, যুদ্ধে আমরা কোনো দিনই জয়লাভ করতে পারবো না। কেন, যুদ্ধ ঘরে বসে হয় না, আত্মগোপন করে হয় না, যুদ্ধ হয় রক্তের বিনিময়ে, স্বপ্নের বিনিময়ে। নমস্কার।